জামাত ইসলামের আজকের এই মহাসমাবেশ, যাতে বাংলাদেশের জনগণকে একটি পরিপূর্ণ সুন্দর বার্তা দেওয়া হয় যে এই যে বার্তার মাধ্যমে আগামীতে যেন থাকে না কোনো হিংসা বিদ্বেষমুক্ত রাজনীতি, যেখানে যেমন বর্তমানে শুরু হয়েছে এই বিগত ফ্যাসিস্টের আমলে যে কথাটি ছিল যে আমি আমার রাজাকার বাংলাদেশ জামাত ইসলাম, যেটা বাংলাদেশের একটি মীমাংসিত বিষয়, তাকে হয়তো অনেক ভাই এই রাজাকার নিয়ে যে আজকে ফ্যাসিস্ট বিদায়ের পরে যে নতুন যে আর একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, আমরা আশা করি যে আজকের এই সমাবেশের মাধ্যমে এটি নিরসন হবে। আজকের আয়োজনটা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক একটা সমাবেশ হতে যাচ্ছে এবং যে সমাবেশে সারা বাংলাদেশ থেকে তৌহিদি মুসলিম জনতা এই সমাবেশকে সফল করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে ঢাকায় এসেছেন এবং আসতেছেন। দেশের দায়িত্ব নেওয়ার জন্য জামাত এখন মোটামুটি প্রস্তুত এবং এর সাথে যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের যে দায়িত্ব সেই দায়িত্ব জামাত ইসলামী পালন করতে পারবে বলে আমরা আশা করি। গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আজকে ঢাকার মহাসমাবেশে। তো আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যেটাই নির্দেশনা দেন সেটা হচ্ছে আমাদের কাজ। আর নেতৃবৃন্দের নির্দেশনা নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করব, সেটা হচ্ছে আমাদের প্রতি কেন্দ্রীয় নির্দেশনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হবে আজকে। বাধা দেওয়ার মতো এরকম কেউ এই পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আশা রাখছি জনগণ বাংলাদেশ জামাত ইসলামের সাথে আছে। দাঁড়িপাল্লায় জয় হবে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামীতে যেন দাঁড়িপাল্লায় ন্যায় নীতিক প্রতীক দাঁড়িপাল্লা মার্কা সবাই একটি করে ভোট দিবেন ইনশাআল্লাহ। স্বৈরাচার দেশমুক্ত হয়নি, তারা এখনও দেশের মধ্যে আছে এবং তারা দুঃচক্র, তাদের প্ল্যান আছে, তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করতেছে। সেক্ষেত্রে আমরা যথেষ্ট সজাগ এবং সচেতনমূলক পরিস্থিতি এবং পরিবেশ নিয়ে আমরা হাজির হয়েছি এবং তারা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত 17 বছর আমরা মানুষের কাছে যাইতে পারিনি, আমরা সুষ্ঠু একটা পরিবেশ পেয়েছি। আমরা সাধারণ মানুষের দ্বার প্রান্তে যে আমাদের যে দাবিগুলো আছে আমরা এগুলো জানাচ্ছি এবং সেই সাথে সাধারণ মানুষের যে দাবিগুলো আছে এগুলো বিষয় নিয়ে কথা বলতেছি এবং সামনের দিনে যদি আমরা জয়লাভ করি সাধারণ মানুষের অধিকার আদায় প্রতিষ্ঠিত এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আদৌ কি নির্বাচন এখন সম্ভব কিনা, কারণ আমরা দেখছি 5 তারিখের পর থেকে দেশে যে অবস্থা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সাদাবাদী, সন্ত্রাসী, খুন, এই যে বিগত সময় মিটফুটে একটা হত্যাকাণ্ড হয়েছে, ইতিহাসের নির্মমভাবে এই ঘটনাটা হয়েছে। অতএব আমরা এই দাবিটা, আমাদের আজকের এই দাবি, জাতীয় সমাবেশের মূল দাবি হচ্ছে আমাদের দেশের শান্তিপূর্ণ একটা নির্বাচন, ফেয়ার নির্বাচন। আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানের মাধ্যমে আসছি। আমাদের সবাই লক্ষ্যই হচ্ছে এটা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই সমাবেশ দেশ এবং দেশের জাতির জন্য, দেশের রাজনীতির নতুন সমীকরণের জন্য একটি নজির, একটি উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা টার্গেট ইনশাআল্লাহ আমাদের 1 কোটি প্লাস জনশক্তি আজকের এই সাধারণ জনসভায়, এই বিশাল জনসভায় হবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর কাছে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে আমরা দোয়া চাই, আগামীর বাংলাদেশ একটি বার অন্তত ইসলামকে সুযোগ দিয়ে দেখা প্রয়োজন। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ইসলামের মাধ্যমেই সকল দুর্নীতি, সকল চাঁদাবাদী সফল শক্তি নিরসন হবে ইনশাআল্লাহ।